হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অলরেডি বাংলাদেশে চলে এসেছে ইয়ামাহা ফ্রেজার ভার্সন 2। এটার 2025 মডেল। এই মুহূর্তে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে। তো আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব, কি কি চেঞ্জেস রয়েছে 2025 মডেলে সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা ভালো করে জানতে পারবেন। দর্শক, তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না, সেম আগের মতোই আছে, শুধুমাত্র কালারের একটা পরিবর্তন রয়েছে, কালার এন্ড গ্রাফিক্সের একটা পরিবর্তন রয়েছে। পাশাপাশি এটাতে কিন্তু আগে হচ্ছে হ্যালোজেন লাইট ছিল আর এখন এলইডি লাইট দেয়া হয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যায়। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের চাবি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার স্টার্ট দিয়ে হচ্ছে বাইকের যে হেডলাইট রয়েছে কি চেঞ্জ রয়েছে দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে এই বাইকটিতে হ্যালোজেন টাইপের হেডলাইট ছিল, আর এখন হচ্ছে এই বাইকটিতে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। দুই পাশে দুটি এলইডি হেডলাইট থাকছে। পাশাপাশি এই বাইকটিতে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা, এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে পারতো। ওকে, এরপরে হচ্ছে মিটার কনসোলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাইকের মিটার কনসোলটাও কিন্তু ওই আগের মতনই আছে, কোনো পরিবর্তন নেই। আগে হচ্ছে গিয়ারটা শো করতো না, আর এখনো গিয়ারটা কিন্তু শো করে না। এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটি খুশির খবর দিয়ে ভিডিওটি শুরু করি। সেটা হচ্ছে এই ফ্রেজার ভার্সন 2 FI বাইকের আগের প্রাইস ছিল 3,30,000 টাকা, আর এখন কিন্তু এটার প্রাইস ধরা হয়েছে 2,80,000 টাকা। সেখান থেকেও 12,000 টাকার ডিসকাউন্ট রয়েছে, আর ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 2,68,000 টাকা। তো বুঝতে পারতেছেন দর্শক, বিশাল কিন্তু একটি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তারা। দাম কিন্তু কমাইছে, তারপরেও কিন্তু একটি বিশাল ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রায় কিন্তু 60,000 টাকার মতন এই বাইকের প্রাইসটা কমানো হয়েছে। দাম কমায়া আসলে ভালোই করছে, অনেকেরই বাইকটা অনেক পছন্দ, তো এখন হয়তো অনেকে কিনতে পারবে। তো বন্ধুরা, শুরুতে হচ্ছে বাইকের লুকস এন্ড ডিজাইনটা আপনাদেরকে দেখালাম। এরপরে যদি আপনাদেরকে টায়ারটা দেখিয়ে দিই, টায়ারটা সেম আগের মতনই আছে, দেখতে পাচ্ছেন। আর টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চি রিমের সাইজ, এটা সামনের টায়ারের সাইজ। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক, আপনারা সবাই জানেন। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 266 মিলিমিটার। আর বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, মানে গ্রাফিক্সটা আগের মতনই আছে, তবে কালার পরিবর্তন করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড রয়েছে, আর কিডের উপরে ফুয়েল ইনজেক্টর, তারপরে ফ্রেজার, এসব কিন্তু স্টিকার আকারে লেখা রয়েছে। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আগের মতনই। এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার। এই হচ্ছে বাইকের মানে লুকিং গ্লাস। ওকে, তো বন্ধুরা, যে মিটার কনসোলটা দেখতে পাচ্ছেন এটা আগের মতনই আছে। আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর শুরু থেকেই মিটার কনসোলটা দেখিয়ে দিয়েছি, এর জন্য এখন আর নতুন করে দেখালাম না। তবে গিয়ারটা কিন্তু শো করলে ভালো হতো, তাহলে অনেকেই কিন্তু খুশি হতো। বাইকটিতে আগের মতন একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে হচ্ছে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে, আর সুইচ প্যানেলের পিছনের দিকে দর্শক বন্ধুরা পাঁচ সুইচটা রয়েছে। এদিকে ডান পাশে কি আছে হ্যান্ডেল বার দেখিয়ে দিচ্ছি। আগের মতনই ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, আর এটা নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। তো বন্ধুরা, চলুন এরপরে হচ্ছে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের ইঞ্জিন, আর ইঞ্জিনের উপরে ইয়ামাহা লেখাটা রয়েছে, একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ব্লু কোর ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সিসি, মানে বরাবর 149 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার 12.9 বিএসপি এট 8000 আরপিএম এন্ড ম্যাক্সিমাম টর্ক 12.8 নিউটন মিটার এট 6000 আরপিএম। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। আর এই বাইকটি থেকে টপ স্পিড তোলা যায় 135 কিলোমিটার। দর্শক, এটা কোম্পানি ক্লেম করে আর কি, আমি বলিনি। ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। আর এ হচ্ছে বাইকের এক্সস্ট, আগের মতনই সিঙ্গেল ব্যারেল একটি স্টাইলিশ এক্সস্ট ব্যবহার করা হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর লাগে, আর এটা থেকে অনেক চমৎকার একটি সাউন্ড পাওয়া যায়। যখন হচ্ছে বাইকটি রাইড করবেন সাউন্ডটি তখন উপভোগ করতে পারবেন। বাইকের পিছনে চমৎকার একটি মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে,
যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন, সহজে কিন্তু ব্যাক পেইন হবে না। পাশাপাশি পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন আগের মতনই মোটাসোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে গ্রিপগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক উন্নত মানের। আর এই বাইকের পেছনে টায়ারের সাইজ হচ্ছে 140/60, 17 ইঞ্চি রিমের সাইজ। সামনে পেছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক, আপনারা সবাই জানেন। আর এটার পিছনে ড্রাম ব্রেক রয়েছে। ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে 130 মিলিমিটার। ড্রাম ব্রেক হলেও এটার ব্রেকিং পিছনের ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো। ওকে, এরপরে বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, পাশাপাশি হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। তবে টেইল ল্যাম্পটার জন্য বাইকটা দেখতে অনেক সুন্দর লাগে। পিছনে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে। ওকে, আর এই হচ্ছে বাইকের গ্রাব রেল। পিছনে গ্রাব রেল দুটো কিন্তু অনেক সুন্দর, মানে অ্যাজ ইউজুয়াল আগে যেরকমটা ছিল আর কি, আপনারা সবাই জানেন। গ্রাব রেলটা অনেক স্টাইলিশ লাগে আমার কাছে। পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে বসতে পারবে। পাশাপাশি বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে। বাইকের বিল কোয়ালিটি মোটামুটি ভালোই। আর ককপিট ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে বাইকটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আসলে বাইকটা কেমন, দেখতে কেমন। যদি আপনাদের কাছে ভালো না লাগে, এত টাকা দিয়ে একটা বাইক কিনবেনই বা কেন? ডিসকাউন্ট দিছে ঠিক আছে, 2,68,000 টাকা। তো আমাদের মতন ছেলেদের কাছে তো 2,68,000 টাকা একেবারে কম না। ওকে, তো দর্শক দেখতে পাচ্ছেন একটা ছেলে হচ্ছে বাইকের উপরে বসলো, উনি হচ্ছে বাইকটা নিবে আর কি। ওনার উচ্চতা ছিল 5 ফিট 5 ইঞ্চি। তো উনি কিন্তু একদম ইজিলি কন্ট্রোল করতে পারছে। আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমিও কিন্তু ইজিলি কন্ট্রোল করতে পেরেছি। দর্শক বন্ধুরা, আমার যেটা মনে হয়, যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও হচ্ছে বাইকটি রাইড করতে পারবেন, এবং যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির নিচে অবশ্যই যে কোনো ইয়ামাহার শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন। এখন আপনারা বলতে পারেন বারবার কেন আমি উচ্চতা নিয়ে কথা বলতেছি। দর্শক, অনেকেই হচ্ছে উচ্চতা নিয়ে কনফিউশনে থাকেন। অনেকেই কিন্তু কমেন্টস করেন ভিডিওতে যে আমার উচ্চতা এত, আমার উচ্চতা এত, আমি কি বাইকটি চালাতে পারবো কিনা। যার জন্য আমি হচ্ছে যাদের শুধুমাত্র উচ্চতা নিয়ে কনফিউশন, তাদের জন্য আসলে আমি বলেছি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দর্শক বন্ধুরা, আমি আসলে কোন শোরুম থেকে এই ভিডিওটা করেছি, আপনারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে ভাই বাইকটা কোথায় আছে। এই বাইকটা এখন মানে আপনারা চাইলে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট শোরুমে এসে, ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এই শোরুমের নাম, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া থাকলো, আপনারা কিন্তু চাইলে এই নাম্বারে ফোন করতে পারবেন যে কোনো ইনফরমেশনের জন্য। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই শোরুমটা খোলা থাকে। সপ্তাহে 7 দিন এই শোরুম খোলা থাকে। এবং দর্শক, আপনারা যদি চান বাইক সম্পর্কে যদি আরো কিছু জানতে চান, আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করবো ইনশাল্লাহ। হয়তো সবসময় তো আর অনলাইনে থাকা হয় না, যখনই আমি মানে আপনাদের কমেন্টস দেখবো সাথে সাথে কিন্তু রিপ্লাই করব। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আসি। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভাইয়ের এই ছোট্ট চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগুক বা না লাগুক, ভিডিও দেখবেন, সাথেই থাকবেন। হয়তো আজকের ভিডিওটি ভালো লাগেনি, কালকের ভিডিওটা হয়তো ভালো লাগতেও পারে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।